72 থেকে স্টার্ট করছি। 72 বুঝলে দেখ, ইউজিং কোশ্চেনটা যেটা বলেছে, ইউজিং Cauchy's জেনারেল প্রিন্সিপাল, জেনারেল প্রিন্সিপাল কি বলছে? ইউজিং Cauchy's জেনারেল প্রিন্সিপাল of convergence so that xn সিকোয়েন্সটা এটা হচ্ছে নট কনভার্জেন্ট, যেখানে xn where xnটা কত? xnটা হচ্ছে 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট ডট দিয়ে 1/n। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা দেওয়া আছে। আমার এটা কনভার্জেন্ট নয়, দেখা অবশ্যই Cauchy's প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করে। তাহলে আমরা Cauchy's প্রিন্সিপালের তো ডেফিনেটলি আগের দিন ডেফিনেশন হয়েছিল। এবার এখানে এক্সেনটা যেটা দেওয়া আছে, আচ্ছা এক্সেনটা লিখে নেওয়া যাক। এক্সেনটা হচ্ছে 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট ডট দিয়ে 1/n প্লাস এক্স এন প্লাস পিটা কত? 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট ডট দিয়ে 1/n প্লাস পি। কিন্তু n প্লাস পি, এখানে পি মানে তো 1 2 3 4 তারপরে চলছে, মানে n এর পর থেকে। তাহলে নিশ্চয়ই কোন না কোন একটা জায়গায় 1/n ছিল, 1/n প্লাস 1 ছিল, এরকম করে প্লাস 1/n প্লাস 2 ছিল, প্লাস ডট ডট দিয়ে এই পর্যন্ত ছিল। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার যদি therefore mod of xn প্লাস p মাইনাস xn এটা করা হয়, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এই এতটা পর্যন্ত টোটালি বাদ চলে যাবে, থাকবে কত তারপর থেকে। তার মানে মডের ভেতরে 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে 1/n প্লাস p এতটা থাকছে। ঠিক আছে? এইবার আমরা চুজ করছি, সেটা হচ্ছে লেট আস চুজ n ইকুয়াল টু m এবং p ইকুয়াল টু m, মানে একটা নাম্বার n আর p টাকে দুটোকে একটা নাম্বারে কনভার্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে therefore আমার এই যে ছিল কত xn প্লাস p মাইনাস xn ছিল, এইটা হয়ে যাচ্ছে x2m মাইনাস xm, এবং পুরোটা m প্লাস 1 প্লাস 1/m প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে 1/m প্লাস m মানে 2m হবে। এইটা গ্রেটার দেন কত? এইটা গ্রেটার দেন আমার, সেটা হচ্ছে এক মিনিট, এইটা গ্রেটার দেন 1/2m প্লাস 1/2m প্লাস ডট ডট, ডেফিনেটলি নিচেরটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে এই দিকটা কি হবে? গ্রেটার দেন হবে, তাই ডট ডট দিয়ে প্লাস 1/2m, নিচেরটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? দিকটা বেশি হবে। তাহলে এবার দেখ কি হচ্ছে এটা, সেটা হচ্ছে যে এটা কতগুলো নাম্বার আছে? m খানা। তাহলে এটা হচ্ছে m/2m, দ্যাট মিনস হচ্ছে হাফ আসছে। যদি আমরা চুজ করি লেট আস চুজ, যদি আমরা চুজ করি এপসিলন ইকুয়াল টু হাফ, যদি এপসিলনের মানটা যদি আমি হাফ চুজ করি তাহলে কি হবে? therefore we see that আমরা কি পাচ্ছি? সেটা হচ্ছে there exists no positive integer, কোনো ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার, কে আমার থাকছে না টু স্যাটিসফাই, কি স্যাটিসফাই করার জন্য? সেটা হচ্ছে mod of xn প্লাস p
মাইনাস এক্সএন এটা লেস দ্যান এপসিলন, কারণ এটা তো হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান এপসিলন। তাহলে লেস দ্যান এপসিলন স্যাটিসফাই করার জন্য মানে এই রিলেশনশিপটাকে স্যাটিসফাই করার মতো কোনো ন্যাচারাল নাম্বার থাকছে না। ঠিক আছে, তার মানে এইটাই তো আমার কচিস প্রিন্সিপাল। তাহলে কচি সিকোয়েন্স আমার তৈরি হচ্ছে না। তার মানে দ্যাট মিনস আমি কি বলতে পারি, therefore this shows that xn, যে xnটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এইটা is not a Cauchy সিকোয়েন্স। এটা আমার কিন্তু একটা Cauchy সিকোয়েন্স নয়। and hence আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে বাই Cauchy's ক্রাইটেরিয়া সিসি লিখলাম। xn এটা Cauchy's ক্রাইটেরিয়া কি বলেছিল, যে যদি Cauchy সিকোয়েন্স হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে, আর যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা Cauchy সিকোয়েন্স হবে। তাহলে এখানে Cauchy সিকোয়েন্সই হলো না, তাহলে নিশ্চয়ই কনভার্জেন্সি আসছে না। তাহলে therefore by Cauchy's criteria কি বলতে পারি, xn is not CGT, xn টা আমার কনভার্জেন্ট হলো না। ঠিক আছে, তাহলে এইটাই হলো, এইটাই আমাকে কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এরপরে এটা গেল, এরপর আমি নেক্সট আসছি 73। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 73। দেখবে এরপর যেটা আসছে সেটা হচ্ছে 73। এরপর আসছে 73। 73টা বলছে দেখ, এটা হচ্ছে সো দ্যাট কি বলতে পারি, সিকোয়েন্সটা কেমন দেওয়া আছে, সিকোয়েন্সটা হচ্ছে -1n প্লাস 1/n। এইটা ডাজ নট কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট নয়। তাহলে এটা প্রমাণ করতে হবে কনভার্জেন্ট নয়। আমি অন্য কোনো নিয়মে অ্যাপ্লাই করছি না, এখানে কচিটাই অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কচি দিয়ে দেখবো যেটা কনভার্জেন্ট হচ্ছে কি না হচ্ছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট 0 লেস দ্যান এপসিলন লেস দ্যান 1। ঠিক আছে, অ্যান্ড তার সাথে আর একটা ধরছি, সেটা হচ্ছে পি বিএন অড ইন্টিজার, অড পজিটিভ ইন্টিজার। অ্যাকচুয়ালি আমাদের তো এই যে ধরাটা না, কেন ধরছি, আমরা এমন ভাবে ধরছি যাতে করে এটা Cauchy সিকোয়েন্স না হয়। মানে যদি এটা Cauchy সিকোয়েন্স হতো তাহলে যেভাবেই ধরি না কেন সেটা Cauchy সিকোয়েন্স হতো। ঠিক আছে, এবং আমরা তখন সেটাকে কনভার্জেন্টের জায়গায় নিয়ে যেতে পারতাম। তার মানে যদি কোনো একটা জিনিস ট্রু হয় তাহলে সবার জন্য ট্রু হবে, কিন্তু যদি কোনো একটা জিনিস ট্রু কিছু জিনিসের জন্য ট্রু কিছু জিনিসের জন্য ফলস এরকম ধরনের হয়, তাহলে সেটাকে আমরা কখনো সেই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে সেটা বলতে পারছি না। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে Cauchy সিকোয়েন্সের ক্ষেত্রেও ঠিক তাই, Cauchy সিকোয়েন্স হবে না এটা আমি বলতে পারি কিছু জিনিসের জন্য হচ্ছে কিছু জিনিসের জন্য হচ্ছে না। এই মে অর মে নট বি কন্ডিশন হলে আমরা Cauchy সিকোয়েন্স বলতে পারছি না। তখন যদি Cauchy সিকোয়েন্স হতো তাহলে সেটা সবার জন্য Cauchy সিকোয়েন্স হতো, যে কোনো যেটাই ধরি না কেন। আমি যদি এইরকম কনসিডার করি তাহলে সেক্ষেত্রেও তুই হয়তো জিজ্ঞেস করতে পারিস যে স্যার এটা অড পজিটিভ ইন্টিজার কেন ধরলেন, এটা তো এতক্ষণ ধরে হচ্ছিল 1 2 3 4, তাহলে অসুবিধা কি ছিল। আমি এখানে এই অড পজিটিভ ইন্টিজার দিয়ে দেখাচ্ছি যে এটা Cauchy সিকোয়েন্সের ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখা যাক, তাহলে এখানে xn যেটা দেওয়া আছে সেটা হচ্ছে -1n প্লাস 1/n। ঠিক আছে, -1n প্লাস 1/n। আর xn প্লাস p তাহলে কত হবে, এটা হচ্ছে n এর জায়গায় n প্লাস p বসে যাবে, -1n প্লাস p, আর 1/n প্লাস p এটা দাঁড়াচ্ছে। তার মানে দেখ এখানে যদি p টা যেহেতু অড পজিটিভ ইন্টিজার, তার মানে এটা -1p মানে হচ্ছে মাইনাস হবে, তাহলে -1n প্লাস 1/n প্লাস, এটা আমার দাঁড়াচ্ছে। এবার আমরা ক্যালকুলেট করছি mod of xn প্লাস p
মাইনাস xn, কারণ এটাই আমার কচি সিকোয়েন্সের ধারণাটাকে ক্লিয়ার করে। তাহলে এটা মানে কত হবে? এটা হচ্ছে মাইনাস অফ মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা হচ্ছে ইয়েটা আমার xn প্লাস p টাকে লিখছি প্লাস 1/n প্লাস p হয়ে যায় মাইনাস এবার xn লিখছি মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1/n, এটা লিখি। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা এটাকে লিখছি, দেখ মোডের ভেতরেই মাইনাস 2, কারণ মাইনাস 1 টু দি পাওয়ার n একটা, আর একটা মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, তারপর মাইনাস কমন নিয়ে 1/n মাইনাস 1/n প্লাস কি হলো, তার মড দিলাম। আচ্ছা, তাহলে এটা মানে কত হবে? সেটা হচ্ছে মড অফ, এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। আচ্ছা, মাইনাস 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস p বাই n ইন্টু n প্লাস p, তার মড দিলাম। তাহলে এটা ফাইনালি দেখ, আমরা একটা ইনইকুয়ালিটি জানি, সেই ইনইকুয়ালিটি এখানে অ্যাপ্লাই করব। ইনইকুয়ালিটিটা কিরকম আমি এখানে লিখছি। ইনইকুয়ালিটিটা হচ্ছে মড অফ a মাইনাস b, এটা রিয়েল এর প্রপার্টি, সেইটা অনেকবার অ্যাপ্লাই করেছি, যেটার ইকুয়াল টু মড a মাইনাস মড b, এটা অ্যাপ্লাই করছি। মড অফ a মাইনাস b যেটার ইকুয়াল টু মড a মাইনাস মড b, তাহলে এইটা মানে যেটার ইকুয়াল টু 2 মাইনাস এইটা, এইটার মড মানে কি 2 হবে, যাই হোক না কেন মাইনাসটা উঠে যাবে, মাইনাস 1 টু দি পাওয়ার n টা উঠে যাবে। তাহলে এই 2 মাইনাস এইটা, তাহলে p বাই n ইন্টু n প্লাস p, তার মড দিলাম। ঠিক আছে? তার মানে দেখ এই 2 মাইনাস এটা মানে কি বলতে পারি, একের 2 মাইনাস এক সামথিং কোয়ান্টিটি, তার মানে এটাকে কি বলতে পারি, ডেফিনেটলি একের থেকে বড়। দেয়ারফর মড অফ xn প্লাস p মাইনাস xn, এটা গ্রেটার দেন 1। ঠিক আছে, এবার যদি এপসিলনটা আমি কত ধরেছি, সেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তার মানে এটা xn প্লাস p মাইনাস xn টা কচি সিকোয়েন্স হতে গেলে, xn টাকে কচি সিকোয়েন্স হতে গেলে xn প্লাস p মাইনাস xn মডের ভেতর সেটাকে লেস দ্যান এপসিলন হতে হয়, কিন্তু আমার হচ্ছে গ্রেটার দ্যান 1, তাই তো, মানে গ্রেটার দ্যান এপসিলন হচ্ছে। তাহলে দেয়ারফর কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট নো পজিটিভ ইন্টিজার, কোনো পজিটিভ ইন্টিজার থাকছে না, পজিটিভ ইন্টিজার থাকছে না, পজিটিভ ইন্টিজার কে থাকছে না, টু স্যাটিসফাই কি, সেটা হচ্ছে মড অফ xn প্লাস p মাইনাস xn, এইটা লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু k, এটাকে স্যাটিসফাই করার মতো কোনো পজিটিভ ইন্টিজার থাকছে না। এন্ড তার সাথে কি বলতে পারি, পিটা হচ্ছে এখানে, এটা তো হলোই, তার সঙ্গে পিটা হচ্ছে একটা অড ইন্টিজার, অড ইন্টিজার, অড পজিটিভ ইন্টিজার অবশ্যই, পিটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, অড পজিটিভ। তাহলে এইটার জন্য আমি দেখতে পেলাম কচি সিকোয়েন্স হচ্ছে না। কে কচি সিকোয়েন্স হচ্ছে না? দেয়ারফর এই xm সিকোয়েন্সটা ইজ নট এ কচি সিকোয়েন্স, নট এ কচি সিকোয়েন্স। তাহলে দেয়ারফর বাই কচিস ক্রাইটেরিয়া, কচিস ক্রাইটেরিয়া থেকে কি বলতো, কচিস ক্রাইটেরিয়া কি বলেছিল, যদি আমার কনভার্জেন্ট হয় তাহলে সেটা কচি হবে, যদি আমার কচি হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে। তাহলে এখানে কচি সিকোয়েন্স হচ্ছে না, তার মানে দিস ইজ নট এ কনভার্জেন্ট সিকোয়েন্স। বাই কচিস ক্রাইটেরিয়া xn, এইটা হচ্ছে নট এ কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স xn টা, সেটাই তো আমরা দেখাতে বলেছিল যেটা ডাজন্ট কনভার্জ, ঠিক আছে, মানে কনভার্জেন্ট সিকোয়েন্স নয়। আচ্ছা, তাহলে এটা আমার ক্লিয়ারলি বোঝা গেল যে এটা কনভার্জেন্ট সিকোয়েন্স নয়। নেক্সট যেটা আছে এর পরের জায়গাটা, সেটা হচ্ছে এটা গেল আমার 73 গেল আমার পিডিএফ এর, আমার পিডিএফ যেটা বলছি, আমার পিডিএফ এ সমস্তই ভালো করে লেখা আছে, সেটা হচ্ছে 73 টা গেল। এবার আমি আসছি কোনটা, সেটা হচ্ছে 74, এরপর যেটা আসছি সেটা হচ্ছে 74, একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে
এরপর যেটা আসছে কোশ্চেন নাম্বার কত, এটা হচ্ছে 74। 74 একটা কি বলছে যে সো দ্যাট, খুব সোজা, আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পুরোটাই কচি সিকোয়েন্সটাকে হ্যাবিচুয়াল করার চেষ্টা করছি। ঠিক আছে? সো দ্যাট -1 টু দি পাওয়ার n এইটা ইজ নট কনভার্জেন্ট। ঠিক আছে? ইজ নট কনভার্জেন্ট বা ইজ নট কচি। নট কচি, নট কচি মানেই নট কনভার্জেন্ট, মানে কারণ হচ্ছে কি, কনভার্জেন্ট হলে সেটা কচি হয়, তাহলে নট চাপালে কি হবে? ডেফিনেটলি এটা লজিকের থার্ড সেমিস্টারে তোদের আছে যে যদি এ একটা লজিক ইমপ্লাই করে বি লজিককে, তাহলে নট বি এটা ইমপ্লাই করছে নট এ কে। ঠিক আছে? উল্টো দিকে সিমিলারলি বি যদি ইমপ্লাই করে এ কে, বি যদি আবার একই রকম, বি যদি ইমপ্লাই করে এ কে, তাহলে নট এ ইমপ্লাই করবে নট বি কে। এই দুটোর একসাথে যদি বলতে চাস তাহলে কি হবে? নট এ both implies not b, মানে যদি a both implies b হয়, then then if এটা if এটা both implies হয়, a একটা লজিক b লজিককে যদি ইমপ্লাই করে, তাহলে নট a লজিকটা নট b কে both ইমপ্লাই করবে। ঠিক আছে? এটা হচ্ছে থার্ড সেমিস্টারে আছে, এটা লজিক বলে একটা পেপার আছে তোদের গোটা, সেই পেপারটাকে তোমরা দেখতে পাবে। ঠিক আছে? এটা নেগেশন ল এর হিসাবে বলতে পারি, কন্ট্রা পজিটিভ ল। নেগেশন এইটা, নট মানে হচ্ছে নেগেশন চাপানো, ঠিক আছে, না সূচক চাপানো। আর এটাকে, এই লটাকে বলা হয় কন্ট্রা পজিটিভ ল। কন্ট্রা পজিটিভ ল। ঠিক আছে? এটা অলরেডি আমরা পরে পড়বো, অসুবিধার কিছু নেই লজিকটা যখন হবে। যাই হোক, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, আচ্ছা আমি এখানে ধরে নিচ্ছি যে প্রথমেই অ্যানালিসিসে এপসিলনটাকে ইউজার প্রথম ধরে নিচ্ছে, তাহলে লেট এপসিলনটা হাফ আর এক্সএনটাকে ধরছি -1 টু দি পাওয়ার n, আর এক্স এম মানে কত হবে? -1 টু দি পাওয়ার m। অ্যাকচুয়ালি কচি সিকোয়েন্স মানে দুটো কচি সিকোয়েন্সের দুটো সংজ্ঞা আমি বলেছিলাম। একটা হচ্ছে মড অফ এক্সএম মাইনাস এক্সএন, আগের দিনে বলেছিলাম। আর একটা বলেছিলাম মড অফ এক্সএন প্লাস পি মাইনাস এক্সএন। তাহলে এখানে আমি এইটা অ্যাপ্লাই করছি। দেন পরিষ্কার কথা, মড অফ এক্সএম মাইনাস এক্সএন। একটা কথা এখানে বলে রাখা দরকার, m গ্রেটার দ্যান n, তাহলে কত হবে? সেটা হচ্ছে এক্সএম মানে -1 টু দি পাওয়ার m -1 টু দি পাওয়ার n। আচ্ছা এবার দেখ, যদি m আর n দুটোই বোথ অড অথবা ইভেন হয়, দুটোই যদি অড হয়, ধর এটা 3 এটা 5 দিলাম, তাহলে অ্যাকচুয়ালি এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে মাইনাস অফ -1 মানে কি, মানে দ্যাট মিন্স +1, তার মানে 0 হয়ে যাচ্ছে। আবার ইভেনের ক্ষেত্রেও তাই। তার মানে এই জিনিসটা আমার 0 দাঁড়াবে যদি when m, n both even or odd, দুটোই যদি ইভেন হয় অথবা অড হয়। আর এটার মানটা 2 দাঁড়াবে যদি when one of mn, একটা এই mn এর মধ্যে একটা আমার অড এবং and other other is even, একটা অড আর একটা যদি ইভেন। তাহলে দেখ এপসিলনটা আমি চুজ করেছি হাফ, তাহলে হ্যাঁ তুই বলতে পারিস হয়তো যে মড অফ এক্সএম মাইনাস এক্সএন এইটা কিন্তু 0 হচ্ছে যখন, মানে লেস দ্যান এপসিলন লেস দ্যান হাফ, এটা স্যাটিসফাই করছে। কিন্তু দুটোর জন্য রেস্ট্রিকশন হচ্ছে এম আর এন দুটোকে অড হতে হবে, কিন্তু দুটোই ইভেন অথবা অড হতে হবে, কিন্তু একটা ইভেন একটা অড যদি হয় তখন কিন্তু স্যাটিসফাই করছে না। ঠিক আছে? তাহলে আমরা এই কন্ডিশনটাকে সবার জন্য স্যাটিসফাই করছে এই কথাটাকে কিন্তু কনক্লুশন দিতে পারবো না। ঠিক আছে? তাহলে এটা কিন্তু টোটালি রং। তাহলে therefore there doesn't exist বা there exist, যদি এখানে লিখিস there exist তাহলে এখানে লিখবি no positive integer, আর যদি এখানে there exist টা কেটে দিস মানে there does not exist, তাহলে আর নোটা লেখা যাবে না, no positive। ঠিক আছে? লজিকটা নিশ্চয়ই বোঝা গেল।
দেয়ার ডাজ নট এক্সিস্ট মানে হচ্ছে এরকম দেয়ার এক্সিস্টটা কেটে দেওয়া। আর দেয়ার এক্সিস্ট লিখে যদি নো লিখিস তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাও কাটবি আবার নো লিখবি এরকম ব্যাপারটা হবে না। ঠিক আছে? দেয়ার ডাজন্ট এক্সিস্ট কি হবে? পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার কে, কোনো পজিটিভ ইন্টিজার কে থাকবে না। টু স্যাটিসফাই, এটাকে স্যাটিসফাই করার জন্য, কাকে স্যাটিসফাই করার জন্য? সেটা হচ্ছে mod of xm minus xn এটা লেস দ্যান এপসিলন হওয়ার জন্য ফর অল n, m গ্রেটার ইকুয়াল টু k, এবং আমি একটা রেস্ট্রিকশন দিয়েছিলাম m গ্রেটার দ্যান n। এটা আমি রেস্ট্রিকশন দিই না, এটা কচি সিকোয়েন্সের সংজ্ঞাতেই রেস্ট্রিকশনটা ছিল। তাহলে কোনো পজিটিভ ইন্টিজার কে পাওয়া ফাইন্ড করতে পারছি না, যার জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করে। দেয়ারফোর দ্য সিকোয়েন্সটা কত? সেটা হচ্ছে xn সিকোয়েন্সটা, এইটা হচ্ছে ইজ নট কচি সিকোয়েন্স, এটা নট এ কচি সিকোয়েন্স। তাহলে যেহেতু এটা কচি নয় তাহলে এটা কনভার্জেন্ট নয়। দেয়ারফোর বাই কচিস ক্রাইটেরিয়া, বাই কচিস ক্রাইটেরিয়া, ঠিক আছে, xn এটা ইজ নট কনভার্জেন্ট। কারণ কচিস ক্রাইটেরিয়া কি বলেছিল? সেটা হচ্ছে কনভার্জেন্ট হলে কচি হবে, কচি হলে কনভার্জেন্ট হবে। তাহলে এখানে দেখা গেল যে আমার কচি হচ্ছে না, তাহলে কনভার্জেন্সের প্রশ্ন আসছে? কনভার্জেন্সের কোনো প্রশ্ন আসছে না। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এরপরে তাহলে এটা গেল 74। এরপর আমি যাচ্ছি সেটা হচ্ছে 75। এরপর যেটা যাচ্ছি সেটা হচ্ছে 75। দেখ 75টা লক্ষ্য করবি কিভাবে বলতে চাইছি। 75 কোশ্চেন নাম্বার, এরপর যেটা যাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 75। কোশ্চেন নাম্বার কত? 75। 75টা কি বলছে? সেটা হচ্ছে সো দ্যাট আমাকে দেখাতে হবে সেটা হচ্ছে n মাইনাস 1 বাই n প্লাস 1 এইটা কনভার্জেস, এটা কনভার্জেস, এটা কনভার্জ করে। ঠিক আছে? তাহলে এটাও একই রকম কচিস ক্রাইটেরিয়াটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখা যাক এখানে xn টা হচ্ছে কত? xn হিসাবে ধরছি যে n প্লাস n মাইনাস 1 বাই n প্লাস 1, আর xn প্লাস p এটা মানে কত? সেটা হচ্ছে n প্লাস p মাইনাস 1, n প্লাস p প্লাস 1, কারণ আমি n এর জায়গায় জাস্ট n প্লাস p এটা বসাচ্ছি, তাই। আচ্ছা এবার আমি আমাদের যা কচি সিকোয়েন্স দেখানোর যা নিয়ম xn প্লাস p মাইনাস xn এটা বার করবো। এটা যদি কোনো কারণে লেস দ্যান এপসিলন দেখাতে পারি তাহলে উই হ্যাভ ডান। তাহলে দ্যাট মিনস আমার এটা কি হবে? বসবে কি xn প্লাস p মানে কি n প্লাস p মাইনাস 1 বাই n প্লাস p প্লাস 1, আর xn মানে কত হবে? n মাইনাস 1 বাই n প্লাস 1, এটা হবে। এবার এটা যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে কত হবে? সেটা হচ্ছে n প্লাস p প্লাস 1 আর নিচে হচ্ছে n প্লাস 1। এবার এটাকে মাল্টিপ্লাই কর, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াবে n স্কোয়ার প্লাস np মাইনাস n, আর 1 দিয়ে মাল্টিপ্লাই করলে n প্লাস p মাইনাস 1। এটাকে এইদিকে গুণ কর, তাহলে গুণ করলে কত হবে? সেটা হচ্ছে n দিয়ে গুণ করলে হবে মাইনাস, সবকটা মাইনাস হবে, মাইনাস n স্কোয়ার মাইনাস np মাইনাস n, ঠিক আছে। আর 1 দিয়ে ক্যালকুলেট করলে কত হবে? সেটা হচ্ছে সবটাই মাইনাস হবে, সেটা হচ্ছে মাইনাস মধ্যে প্লাস হবে অবশ্যই, তাহলে প্লাস n প্লাস p প্লাস n, জাস্ট লাইক এরকম ধরনের দাঁড়াবে। তাহলে n স্কোয়ারের সঙ্গে এটা কাটছে, তার সাথে এখানে একটা n, এখানে একটা n কাটছে। আচ্ছা টা প্লাস আছে, টা প্লাস থাকছে, আর 1 এখানে একটা 1 থাকবে, সরি n প্লাস p প্লাস 1 থাকবে, এই 1টা আর এই 1টা কাটবে, এবং আর কি কাটছে? সেটা হচ্ছে np টা কাটছে, আর এখানে একটা n, এখানে একটা n কাটছে। তার মানে দুটো 2p পড়ে থাকছে। ক্যালকুলেশন করে দেখতে পারিস, আমারটা হয়তো একটু হিজিবিজি লাগতে পারে, কিন্তু বাট ব্যাপারটা সেম। ঠিক আছে, n প্লাস p প্লাস 1 নিচেতে হচ্ছে n প্লাস 1। এবার দেখ
মডটা চাপালাম না কেন? কারণ সবকটা পজিটিভ নাম্বার আর মডের কোনো রাখা রাখার দরকারই নেই। এইটা লেস দ্যান কত হবে? সেটা হচ্ছে এটা লেস দ্যান কত হবে? সেটা হচ্ছে 2/n+1 কেন? তার কারণটা পাশে লিখছি। কারণ সিন্স p/n+p+1 এইটা তো আমার লেস দ্যান 1। কারণ উপরে দেখ p আর নিচেতে p এর সাথে আবার অন্য আরো কোয়ান্টিটি যোগ আছে, মানে n আছে 1 আছে, এগুলো যোগ হয় নিচেরটা বড় হয়ে যায়, নিচেরটা বড় হয়ে যাওয়া আর উপরটা নিচের থেকে ছোট হওয়া মানে কি লেস দ্যান 1। একটা ইন্টিজারের যদি সঙ্গে যোগ করি তাহলে সেটা বড় হচ্ছে, তাহলে নিচেরটা বড় হয়ে যাচ্ছে, তাহলে নিচেরটা বড় হয়ে যাওয়া মানে কি? নিচেরটা বড় হয়ে যাওয়া মানে হচ্ছে লেস দ্যান 1। সবকটা পজিটিভ ইন্টিজার ডেফিনিটলি, তাই? তাহলে এইটা আমার দাঁড়াচ্ছে। এবার তাহলে দেয়ারফোর মড অফ একটু ভালো করে লেখা যাক xn প্লাস p মাইনাস xn এইটা লেস দ্যান 2/n+1। আচ্ছা এইটা আমার লেস দ্যান এপসিলন হবে কখন? ইফ যদি এই জিনিসটা লেস দ্যান এপসিলন হয়, মানে 2/n+1, ঠিক আছে, এইটা লেস দ্যান এপসিলন হবে। দ্যাট ইজ ইফ আমরা এইভাবে কি ক্যালকুলেট করি, তাই তো? তাহলে n গ্রেটার দ্যান 2/epsilon-1 এটা হবে। তাহলে এইটা কি আমরা কে নিয়ে নি না, এটা ইন্টিজার করে বক্স নিয়ে, তাহলে 2/epsilon-1 তার সঙ্গে +1 যোগ করলাম। তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে দেয়ারফোর কি পাচ্ছি? সেটা হচ্ছে xn প্লাস p মাইনাস xn এইটা লেস দ্যান এপসিলন হচ্ছে ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। টা মানে হচ্ছে এই টা, ঠিক আছে? এবং তার সঙ্গে একটা কথা হচ্ছে p-টা হচ্ছে 1 2 ডট ডট চলছে। এটা কি? তাহলে দেয়ারফোর এটা কি নির্দেশ করছে? দেয়ারফোর xn এটা হচ্ছে আমার কচি সিকোয়েন্স। কচি সিকোয়েন্স। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, হ্যাঁ? তো বন্ধ হতে পারে একটু পর। তো কচি সিকোয়েন্স, তাহলে কচি সিকোয়েন্স মানে কি? হেন্স ইট ইজ কনভার্জেন্ট। হেন্স ইট ইজ কনভার্জেন্ট। ইট ইজ কনভার্জেন্ট। ঠিক আছে? এটা হয়ে গেল আমার কনভার্জেন্ট। কথাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার চলে যাচ্ছি 75 হলো। এবার কোশ্চেন নাম্বার আমি চলে যাচ্ছি 76। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 76 এ যাচ্ছি। দেখা যাক। একটু দেখবি। কোশ্চেন নাম্বার এবার চলে আসছে আমি কত? সেটা হচ্ছে 76। কোশ্চেন নাম্বার 76 টা বলছে দেখ, so that by Cauchy's criteria, ঠিক আছে, কি আছে? সেটা হচ্ছে 1 সিকোয়েন্সটা কেমন দেওয়া আছে? 1/3 1/5 প্লাস ডট ডট দিয়ে 1/2n-1। এইটা হচ্ছে নট কনভার্জেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমার কনভার্জেন্ট নয়। ঠিক আছে? কি করে বলছি? দেখা যাক। আমরা একই কাজ করছি। ধরে নিচ্ছি লেট xn টাকে ধরছি 1, এই যে সিকোয়েন্সটা এটাই 1 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 5 প্লাস ডট ডট দিয়ে 1/2n-1। ঠিক আছে? আর xn প্লাস p এটা মানে কত? xn প্লাস p টা হচ্ছে 1 প্লাস 1/3 প্লাস 1/5, মানে দেখ এটা আরেকটু বেড়ে যাচ্ছে। তাহলে বেড়ে গিয়ে হবে কত? n এর জায়গায় জাস্ট আমার n প্লাস p, তাহলে 2n প্লাস 2p মাইনাস 1। এর আগে কিন্তু আগের টার্মগুলো রয়েছে, ঠিক আছে? মানে এই 2n মাইনাস 1 এর পরের টার্ম কি 2n প্লাস 1, তারপরে 2n প্লাস 3 এইখানের টার্মগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? মানে এটাকে আমি যদি এরকম ভাবে লিখি এর মাঝের টার্মগুলো, আচ্ছা একটু লিখেও দিচ্ছি এটা, মানে আমরা একটু ভালো করে লিখছি 1 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 5 প্লাস ডট ডট দিয়ে 2n-1, তারপরে হচ্ছে দু ঘর করে তলায় বাড়ছে। তাহলে দু ঘর করে বাড়লে এটা দু ঘর বাড়লে কত হবে? 2n প্লাস 1, তারপরে এটা আবার দু ঘর বাড়লে কত হবে? 2n প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে এরকম করে
আমার লাস্ট টার্মটা কত হবে 1/2n প্লাস 2p মাইনাস 1। ঠিক আছে, তাহলে ফাইনালি দেখ আমার কি দাঁড়াচ্ছে, এই যে এতটা পর্যন্ত আমি টার্ম এই xn এতেও ছিল এতটা পর্যন্ত টার্ম। ঠিক আছে, therefore আমরা যদি কাজ করি xn প্লাস p মাইনাস xn, তাহলে কি হবে, এই এতটা পর্যন্ত টার্ম কিন্তু পুরোপুরি আউট হয়ে যাবে, তাই তো? তাহলে মোটের উপর থাকবে কি 1/2n প্লাস 1 প্লাস 1/2n প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে 1/2n প্লাস 2p মাইনাস 1, এই এতটা টার্ম পড়ে থাকবে, তাই তো? এবার আমরা একটু আগে একটা অঙ্ক এরকম টাইপেরই করলাম, ঠিক সেইটাই আমি এখানে আবার ইম্পোজ করছি। সেটা হচ্ছে লেট আস চুজ, লেট আস চুজ, এরপর আমি চুজ করছি n এর জায়গায় m বসাচ্ছি এবং p এর জায়গায় m বসাচ্ছি। তাহলে therefore x2m মাইনাস xm, এটা মানে কত হবে, সবকটা m এ ট্রান্সফার করে দেবো। তাহলে 1/2m প্লাস 1 প্লাস 1/2m প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে 1 বাই, এটা 2m 2m হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে কত হবে 4m মাইনাস 1, এটা হয়ে যাবে 4m মাইনাস 1। আর তো কিছু হবে না। আচ্ছা, এবার এটাকে দেখ নিচেরটাকে বড় করছি, মানে গ্রেটার দেন 1/2m প্লাস 2m, এটা হলো। আবার এটাকে বড় করছি, মানে কত হবে 1/2m প্লাস 2m, নিচেরটাকে বাড়াচ্ছি, তাহলে কি হবে, এই দিকটা গ্রেটার দেন হবে নিচেরটাকে বাড়ানো মানে, তাই তো? তাহলে ডট ডট দিয়ে নিচেরটাকে আবার বাড়াচ্ছি 1/2m প্লাস 2m, মানে এটা কতগুলো টার্মস, সেটা হচ্ছে m খানা m টাইমস এই যে 1/4m 1/4m, এটা কত টাইমস আছে, এটা হচ্ছে m টাইমস। তার মানে এটা কি পাওয়া যাচ্ছে, m টাইমস খানা 1/4m আছে, mm কেটে গেলে অ্যাকচুয়ালি আসছে 1/4। এবার দেখ এপসিলনটাকে আমি যদি চুজ করি, এপসিলনটাকে 1/4 চুজ করি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার দেখা যাচ্ছে যে মানে তাহলে পাচ্ছি কি, সেটা হচ্ছে মড অফ এক্স এম বা x2m মাইনাস xm, এইটা গ্রেটার দ্যান 1/4 আসছে, মানে অ্যাকচুয়ালি আসার কথা লেস দ্যান এপসিলন আসার কথা, কিন্তু আসছে এইটা। তার মানে অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা আসছে, তার মানে টোটালি রং এটা, তাই না? মানে এটা কচি সিকোয়েন্স হচ্ছে না। তাহলে দেয়ারফোর আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট নো পজিটিভ ইন্টিজার, একই সেই কনক্লুশন রাখছি, পজিটিভ ইন্টিজার কে পাচ্ছি না টু স্যাটিসফাই, আমরা যাতে করে আমারটা স্যাটিসফাই করে মড অফ xn প্লাস পি মাইনাস xn, এইটা লেস দ্যান এপসিলন, এইটা যেন স্যাটিসফাই করে ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে এবং p ইকুয়াল টু 1 2 ডট ডট চলছে। তাহলে দ্যাট মিনস আমি বলতে পারি দেয়ারফোর xn এটা হচ্ছে কি নট কচি, ঠিক আছে? দেয়ারফোর বাই কচিস ক্রাইটেরিয়া আমরা কি বলতে পারি, নট সিজিটি, নট সিজিটি, তার মানে কচি নয়, নট কচি মানে নট কনভার্জেন্ট, মানে বাই কচিস ক্রাইটেরিয়া। কচিস ক্রাইটেরিয়া মানে কচিস ক্রাইটেরিয়া এটাই বলেছিল যে কনভার্জেন্ট হলে কচি হবে আর কচি হলে আমার কনভার্জেন্ট হবে। তাহলে এখানে কি হচ্ছে, সেটা হচ্ছে কনভার্জেন্ট, কচি নয়, তাহলে নিশ্চয়ই কনভার্জেন্টও নয়। প্রশ্নটা আমার নিশ্চয়ই ক্লিয়ার। এবার আমি চলে যাচ্ছি 70, এটা 76 গেল, এবার আমি আসছি 77। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 77 এ আসছি, একটু লক্ষ্য করবি কোশ্চেন নাম্বার 77। এরপর যেটা আসছি কোশ্চেন নাম্বার কত 77। ঠিক আছে, আচ্ছা দেখ ইউজিং আবার একই কথা, ইউজিং কচিস ক্রাইটেরিয়া, ঠিক আছে, xn সিকোয়েন্সটা কেমন দেওয়া আছে, xn সিকোয়েন্সটা xn ইকুয়াল টু কত দেওয়া আছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট দিয়ে 1 বাই ফ্যাক্টোরিয়াল n, এই সিকোয়েন্সটা আমার কি হবে কনভার্জেন্ট, এটা আমাকে কি দেখাতে হবে, কনভার্জেন্ট দেখাতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটাও আমি আবার সেই সেম কথাই বলছি যে এটাকে আমরা কিরকম ভাবে করছি। আচ্ছা প্রথমত xn এটা দেওয়া আছে,
তাহলে এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে m গ্রেটার দ্যান n এবং এপসিলন আমার গ্রেটার দ্যান 0, একটা আরবিটারি স্মল নাম্বার। ঠিক আছে, একটা আরবিটারি স্মল, এটা আরবিটারি স্মল একটা নাম্বার। ঠিক আছে, এবার আমরা কি করছি কচিস ক্রাইটেরিয়া দেখানোর জন্য xm মাইনাস xm, এটা যদি করি তাহলে xm মাইনাস xm মানে কত হবে? xm বলতে গেলে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট দিয়ে 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 2 ডট প্লাস ডট ডট দিয়ে 1 বাই ফ্যাক্টোরিয়াল m, এটা হলো xm এর চেহারা। ঠিক আছে, আর xn এর চেহারা কত? সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট দিয়ে 1 বাই ফ্যাক্টোরিয়াল n, এটা ছিল। তাহলে এই যে এতটা পর্যন্ত টার্ম টোটালি কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত? 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে 1 বাই ফ্যাক্টোরিয়াল n, এটা পাচ্ছি। ঠিক আছে, তো এবার দেখ আমরা এর আগে একটা জিনিস আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা এরকম ভাবে অ্যাপ্লাই করেছিলাম n ফ্যাক্টোরিয়াল, এইটা এটা গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সরি, হ্যাঁ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা আমরা অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে হ্যাঁ হচ্ছে তো নাকি? এটা গেটার ইকুয়াল, হ্যাঁ গেটার ইকুয়াল। এবার দেখ তাহলে এই জিনিসটা আমার হচ্ছিল, তাহলে এইটাকে আমি স্ট্রিক্টলি লেস দ্যান বলছি কেন? কারণ n প্লাস 1 থেকে স্টার্ট করছি, 1 থেকে নয়, 1 এর অনেক পরে থেকে স্টার্ট করছি। 1 এর পর থেকে যদি স্টার্ট করি, দেখ এটা 1 এর অনেক পর থেকে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হয়ে যাবে। 1 এর অনেকটা পর থেকে, 1 এর অনেকটা পর থেকে এটা কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হয়ে যাবে। 1 এ হয়তো বলবি গ্রেটার ইকুয়াল টু হবে, 2 এতে, হ্যাঁ 2 এতেও গ্রেটার ইকুয়াল টু হবে, 3 এতে কত হবে? 3 এর থেকে কিন্তু 3 থেকে শুরু হবে স্ট্রিক্টলি গ্রেটার। তাহলে এখানে তো অ্যাকচুয়ালি n প্লাস 1 মানে অনেকটাই বড়, তাই না? তাহলে সেই জন্য এখানে স্ট্রিক্টলি ইউজ করছি। তাহলে দেখ এটা হবে 1 বাই 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে এখানটা হবে 1 বাই 2 টু দি পাওয়ার m মাইনাস 1। কেন? দেখ এখানে n থাকার জন্য এই মাথায় হচ্ছিল n মাইনাস 1, এক ঘর কম হচ্ছিল। এখানে ফ্যাক্টরিয়াল n থাকার জন্য এখানে এটা হচ্ছিল। তাহলে এটা কি হবে? উল্টে গেলে আমার কি হবে? এইখানে একটা যেটা আছে তার থেকে এক ঘর কম হবে, মানে n প্লাস 1 আছে তার থেকে এক ঘর কম হবে মানে n হবে। এখানে n প্লাস 2 আছে, n প্লাস 2 এর থেকে এক ঘর কম মানে n প্লাস 1 হবে। এখানে m আছে, তাহলে এক ঘর কমে গেলে কত হবে? 2 টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে এইটা দেখ লক্ষ্য কর, একটা জিপি সিরিজ, তাই না? এটা একটা জিপি সিরিজ যার কিনা কমন রেশিও হাফ। তাহলে আর ফার্স্ট টার্মটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? যেটা হচ্ছে 1 মাইনাস আর, আর মানে এখানে হাফ, এখানে কতগুলো টার্ম আছে? m মাইনাস n খানা, তাহলে এখানে m মাইনাস n, আর নিচেতে হচ্ছে 1 মাইনাস হাফ, এটা দাঁড়াচ্ছে। তো যাই হোক, এইটা আমরা কি করতে পারি? দেখ এটা অ্যাকচুয়ালি হাফটাকে, এটা হাফই হচ্ছে, হাফটাকে বলতে গেলে 1 বাই 2n মাইনাস 1 মাইনাস 1 বাই হাফ টু দি পাওয়ার m মাইনাস n, এটা দাঁড়াচ্ছে। তাহলে যাই হোক না কেন এইটা আবার লেস দ্যান 1 বাই 2n মাইনাস 1, এটা আমি করতে পারি। কারণ এটা 1 এর থেকে কম, 1 এর 1 মাইনাস সামথিং মানে 1 এর থেকে কম। তাহলে এটা কি করতে পারি? লেস দ্যান 1 বাই 2n মাইনাস 1 করতে পারি। ক্যালকুলেশনটা আশা করছি ক্লিয়ার হচ্ছে। এবার এইটা আমার দেয়ারফোর আমি কি বলতে পারি? মড অফ xm মাইনাস xn, এইটা লেস দ্যান এপসিলন কখন হবে? এটা লেস দ্যান এপসিলন হবে যদি ইফ এই কোয়ান্টিটিটা লেস দ্যান এপসিলন হয়, মানে 1 বাই 2n মাইনাস 1 লেস 10 মাইনাস 1 লেস দ্যান এপসিলন যদি হয়, দ্যাট ইজ ইফ, এটাকে কি করতে পারি? এবার আমি একটা ছোট্ট করে, আচ্ছা এটাকে তুলে দেব। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান 1 বাই এপসিলন, মানে গ্রেটার দ্যান কোয়ান্টিটি বার করতে হবে। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ ইফ কি হচ্ছে? লগ নিয়ে নে, তাহলে লগ নিলে কি হবে? সেটা হচ্ছে n মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান লগ 1 বাই এপসিলন বাই লগ 2। ঠিক আছে, এবার এইটাকে এদিকে নিয়ে যা,
তাহলে দ্যাট ইজ ইফ আমরা n গ্রেটার দ্যান log of 1/epsilon বাই log 2 প্লাস 1 হচ্ছে। ঠিক আছে? তাহলে দ্যাট মিনস দেয়ারফোর আমি k টাকে কি লিখছি? এইটার ইয়ে করছি, বক্স নিচ্ছি। তাহলে k ইকুয়াল টু বক্স অফ log of 1/epsilon বাই log 2 প্লাস 1 তার সাথে আছে আরেকটা প্লাস 1 যোগ করব। ঠিক আছে? তাহলে এই k টার জন্য আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে xm মাইনাস xn এইটা লেস দ্যান এপসিলন আসছে ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। এই k টার জন্য এই k টা কত? এই k টার জন্য এখানে কিন্তু m টা গ্রেটার দ্যান n এটা অবশ্যই লিখবি, লিখতে ভুলবি না যেন। তার মানে এটা কি নির্দেশ করছে? therefore আমরা কি বলছি সেটা হচ্ছে xn যে সিকোয়েন্সটা দেওয়া ছিল এইটা ছিল আমার কি? এটা দেওয়া ছিল এটা হচ্ছে কচি। তাহলে কচি মানেই কচি ইমপ্লাই করছে কি? সেটা হচ্ছে কনভার্জেন্ট। তাহলে এইটা আমার কি হলো? কচিস ক্রাইটেরিয়া দিয়ে আমরা কি করলাম? কনভার্জেন্ট দেখাতে পারলাম। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা গেল 70 কোশ্চেন নাম্বার 77। আশা করছি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এরপরে দেখ এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 77। এরপরে একটা খুব ছোট কোশ্চেন আমি আলোচনা করব। একটা বিষয়। এরপরে আসছি কোশ্চেন নাম্বার কত? সেটা হচ্ছে 77 গেল। এবার আসছে 78। আচ্ছা, কোশ্চেন নাম্বার 78। কোশ্চেন নাম্বার 78 টা দেখ লক্ষ্য কর। সেটা হচ্ছে এক্সামিন এক্সামিন করতে বলছে। সিকোয়েন্সটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1/n। এইটা ইজ এ কচি সিকোয়েন্স। কচি সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা অলরেডি প্রথমেই বলেছি এটা কনভার্জেন্ট। এপসাইলন দিয়ে আমরা প্রমাণ করেছিলাম এটা কনভার্জেন্ট এবং কনভার্জেন্স টু 0। তো এখন যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা কনভার্জেন্ট প্রমাণ করতে বলেন। হ্যাঁ, কচি সিকোয়েন্স প্রমাণ করতে বলেছে। এটা আমরা জানি যে কচি মানে কনভার্জেন্ট, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। তার মানে এটা যদি আমি কচি দেখাতে চাই এটা আমি এরকম ভাবেও বলতে পারি যেহেতু ওইভাবে ওই আগে আমরা বলেছি এটা যেহেতু এটা কনভার্জেন্ট তাহলে এটা কচি বলতেই পারি। ঠিক আছে? কিন্তু আমরা কচি এটা ডাইরেক্টলি প্রমাণ কিভাবে করব? প্রশ্নটা হচ্ছে এটাই। ঠিক আছে? তাহলে আমরা কি করছি? লেট এপসিলন গ্রেটার দ্যান 0। ঠিক আছে? বি একটা আরবিটারি স্মল নাম্বার। আরবিটারি স্মল একটা নাম্বার ধরে নিলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে? উই উই আর টু উই আর টু কি করতে হবে? সেটা হচ্ছে উই আর টু ফাইন্ড এ ন্যাচারাল নাম্বার কে। আমাকে একটা ন্যাচারাল নাম্বার কে বার করতে হবে such that mod of xm মাইনাস xm এইটা যাতে করে লেস দ্যান এপসিলন হয় ফর অল m, n গ্রেটার ইকুয়াল টু k এবং m গ্রেটার দ্যান n। তার মানে এটাই তো আমার কিসের সংজ্ঞা? কচি সিকোয়েন্সের সংজ্ঞা। এইটা যদি আমরা কোনো রকম ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা কি বলতে পারি? এটা আমার কচি সিকোয়েন্স। এবং এইটা থার্ড সেমিস্টারে সরি 6th সেমিস্টারে এই জিনিসটাই কিন্তু আমার ম্যাট্রিক্স স্পেস বলে একটি জায়গা থাকবে। সেখানে কিন্তু এটিই কাজে লাগবে। কচি সিকোয়েন্স দেখানোটা এই 1/n কচি সিকোয়েন্স দেখানোটা ওখানেও এই সেম পদ্ধতিতে আমার কাজে লাগবে। ঠিক আছে? মানে এইটা আবার একবার পড়বি এই অঙ্কটাই আরেকবার পড়বি হচ্ছে 6th সেমিস্টারে। আচ্ছা নাও আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। সেটা হচ্ছে mod অফ xm মাইনাস xn। ঠিক আছে? ইকুয়াল টু 1/m মাইনাস 1/n। ঠিক আছে? এটা মানে কত? যদি ক্যালকুলেট করিস তাহলে এটা m মাইনাস n বাই mn হবে। হ্যাঁ, তুই বলবি স্যার n মাইনাস m হবে। তাহলে মড আছে কোনো অসুবিধা নেই। একই ব্যাপার। m মাইনাস n লেখা বা n মাইনাস m লেখা তার মধ্যে পার্থক্য কিছুই নেই। ঠিক আছে? আচ্ছা, এবার এটা মানে দেখ আমরা কি করতে পারি? একটা এখান থেকে যদি ধর আমি এখান থেকে একটা ইয়ে কমন নিই, m কমন নিই। তাহলে m যদি এখান থেকে কমন নিই তাহলে কত হবে? m মাইনাস 1/n/m হয়ে যাবে। আর নিচে হয়ে যাচ্ছে mn। আসলে মডটা আর দেওয়ার দরকার নেই। পজিটিভ নাম্বার কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 1/n ইনটু 1 মাইনাস n/m। তাহলে এটা কি হচ্ছে? 1 মাইনাস সামথিং মানে 1 এর থেকে ছোট। তার মানে এইটা লেস দ্যান 1/n হবে। ঠিক আছে? দেয়ারফোর xm মাইনাস xn এইটা লেস দ্যান এপসিলন কখন হবে?
ইফ 1/n এটা যদি লেস দ্যান এপসিলন হয়, তাহলে দ্যাট ইজ কত হবে? সেটা হচ্ছে n গ্রেটার দ্যান 1/এপসিলন। তাহলে দেয়ারফর আমরা k টাকে চুজ করছি কত? সেটা হচ্ছে 1/এপসিলন প্লাস 1। ঠিক আছে? 1/এপসিলন বক্স প্লাস 1। তাহলে দেখতে পাচ্ছি যে দেয়ারফর মড অফ xm মাইনাস xn এটা লেস দ্যান এপসিলন হচ্ছে ফর অল n, m গ্রেটার ইকুয়াল টু k। টা হচ্ছে আমার এই টা, মানে অ্যাকচুয়ালি এই টা। তাহলে দ্যাট মিনস আমরা কি বলতে পারি? এবং আরেকটা কথা এখানে লিখতে হবে m গ্রেটার দ্যান n। এই কন্ডিশনটা তুই নিয়েছিস তাহলে থাকবি কেন? তাহলে দেয়ারফর xn টা হচ্ছে আমার কি পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে আমার কচি সিকোয়েন্স। এবং এটা হেন্স ইট ইজ কনভার্জেন্ট, এটা কচিস ক্রাইটেরিয়া থেকে বলতে পারবি। কিন্তু অ্যাকচুয়ালি এটা শুধু বলেছে কচি সিকোয়েন্স দেখাতে। আমার তো এটা কনভার্জেন্ট দেখাতে অ্যাকচুয়ালি বলেনি। তো সেজন্য শুধুমাত্র আমরা কচি সিকোয়েন্স বলে বেরিয়ে যাবো। কনভার্জেন্ট লিখতেও পারিস, লিখলে কেউ কাটবে না। আচ্ছা এবার দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এক এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার কত? 79। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার আমার 79। ঠিক আছে? তাহলে 79 টা কি বলছে দেখ, শো দ্যাট আমাকে দেখাতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে n স্কয়ার। এটা হচ্ছে নট এ কচি, কচি সিকোয়েন্স। এটা কচি সিকোয়েন্স নয়। এটা তুই ডাইরেক্ট বলতে পারিস যে আচ্ছা এটা n স্কয়ার মানে তো এটা কনভার্জেন্ট নয়। এপসাইলন ডেল্টার ডেফিনিশন এপসাইলন এবং ন্যাচারাল নাম্বারের ডেফিনিশন অনুযায়ী এটা আমরা সেই প্রথমের সংজ্ঞা অনুযায়ী এটা কনভার্জেন্ট নয়। তাহলে নট কনভার্জেন্ট মানে তো নট নট কচি, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কচি সিকোয়েন্সের যে মেন বেসিক যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমি এখানে দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? যে ওই যে শর্তগুলো মড অফ xm মাইনাস xn লেস দ্যান এপসিলন বা মড অফ xn প্লাস p মাইনাস xn লেস দ্যান এপসিলন, সেই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখা যাক। তো দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যে লেট আমরা এখানে ধরছি xn টা হচ্ছে কত? সেটা হচ্ছে n স্কয়ার। ঠিক আছে? এবং লেট আস টেক লেট আরেকটা ধরছি m গ্রেটার দ্যান n। দুটো m আর n পজিটিভ ইন্টিজার। m, n এই দুটো কিন্তু z প্লাস থেকে আসছে। z প্লাস মানে পজিটিভ ইন্টিজার থেকে আসছে। z টাকে ডিনোট করা হয় ইন্টিজার দিয়ে, আর z প্লাস মানে পজিটিভ ইন্টিজার। কেউ যদি z প্লাস না লিখে যদি কেউ বলে যে ন্যাচারাল নাম্বার লিখে, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা therefore আমরা কি পাচ্ছি? মড অফ xm মাইনাস xn এইটা মানে কত? xm মানে কত? m স্কয়ার মাইনাস n স্কয়ার। তার মানে এটা পাওয়া যাচ্ছে m প্লাস n ইনটু m মাইনাস n। ঠিক আছে? এইটা দেখ লক্ষ্য কর, এটা আচ্ছা এইটার মডটা দেওয়া যেতে পারে। কারণ এটা পজিটিভ ইন্টিজারের যোগফলটাও পজিটিভ হচ্ছে, এটা বিয়োগফলটা আচ্ছা m তো গ্রেটার দ্যান n বলে তাহলে এটাও পজিটিভই হবে। তাহলে মডটা দেওয়ার দরকার ছিল না। যাই হোক, এইটা গ্রেটার দ্যান 2n হবে। কেন? কারণ দেখ m বড়, m টা বড় n এর থেকে। m টা বড় n এর থেকে। তাহলে আমরা এখানে যা কোয়ান্টিটি হোক না কেন m এর মান ধর তুই 3 আর এটা 2। তাহলে এবার কত? 3 প্লাস 2 মানে কত? 3 প্লাস 2 মানে হচ্ছে 5। আচ্ছা m এর মানটা হচ্ছে 3 ধরছিস, গ্রেটার দ্যান n এর মানটা 2। m প্লাস n মানে কত? 5 গ্রেটার দ্যান 2n, 2n মানে কত? 4। তুই যেকোনোর জন্য এটা ধরে স্যাটিসফাই করাতে পারিস বা এটা এমনি ন্যাচারালি বোঝা যাচ্ছে। আচ্ছা তার মানে এইটা দেখ n যত বাড়বে তার মানে এটা গ্রেটার দ্যান 1 হচ্ছে। রাইট? n হোয়াটএভার মে বি, n হোয়াটএভার মে বি, n টা যেকোনোই হোক না কেন তার জন্য এটা কি হবে? গ্রেটার দ্যান 1। n তো স্টার্টিং এ হচ্ছে 1 থেকে। তাহলে 1 যদি হয় তাহলে তো এটা 2 হচ্ছে, তাহলে তো গ্রেটার দ্যান 1 হচ্ছেই। যদি আমি এখানে 2, 4, 5, 6 যা খুশি বসাই তাহলে এটা ডেফিনিটলি গ্রেটার দ্যান 1 হবে। তাহলে যদি এবার আমি কেউ টেক করে প্রথমেই যে এপসিলন ইকুয়াল টু 1, তাহলে আমার কি হচ্ছে? দেয়ার ডাজন্ট এক্সিস্ট এনি পজিটিভ নাম্বার, পজিটিভ কে, কোনো পজিটিভ ইন্টিজার কে এক্সিস্ট করছে না। কে মানে পজিটিভ ন্যাচারাল নাম্বার আরকি অ্যাকচুয়ালি। ফর হুইচ যার জন্য মড অফ xn মাইনাস xm বা xm মাইনাস xn মডের ভেতর আছে, কোনো চাপ নাই। তবে xm মাইনাস xn এ লিখবি।
xm মাইনাস xn এ লিখবি লেস দ্যান এপসিলন, এইটা হচ্ছে ফর অল n কমা m গ্রেটার ইকুয়াল টু k, যেখানে m গ্রেটার দ্যান n, মানে এটা কচি সিকোয়েন্সের ধারণাটাই হচ্ছে না। তাহলে দ্যাট মিন্স আমি কি বলতে পারি, দেয়ারফর সিকোয়েন্স xn ইজ নট কচি। এবার তুই এটা যদি বলিস এখানে নট কচি দেখাতে বলেছিস, তুই যদি বলিস যে নট কচি মানে নট কনভার্জেন্ট, তাহলে দেয়ারফর এটা বলতেই পারিস যে সিকোয়েন্স xn ইজ নট কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট দেখান, কনভার্জেন্ট নয় এটাও দেখানো যেতে পারে, কচি নয় এটাও দেখানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার কত আসছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার কত, এটা হচ্ছে 80। এরপর দেখ কোশ্চেন নাম্বার 80টা কিভাবে বলছে। দেখ কোশ্চেন নাম্বার 80, এখানে বলেছে যে শো দ্যাট every Cauchy sequence is bounded. প্রত্যেকটা Cauchy সিকোয়েন্স হচ্ছে আমার কি কিন্তু বাউন্ডেড। এটা কি করে দেখাবো, তাহলে এটা দেখাবো এইভাবে, সেটা হচ্ছে প্রথমত বাই Cauchy's ক্রাইটেরিয়া। ঠিক আছে, যে ভালো করে লিখ, Cauchy's ক্রাইটেরিয়া। Cauchy's ক্রাইটেরিয়া থেকে কি পাচ্ছি, সেটা হচ্ছে Cauchy সিকোয়েন্স এইটা মানে আমার কি কনভার্জেন্ট, আবার কনভার্জেন্ট হলে কচি। তাহলে আমার এখানে বলেছি এভরি কচি সিকোয়েন্স, তাহলে আমরা এটা তো বলতে পারি যে এখানে প্রমাণ করতে দিয়েছে যে এভরি কচি সিকোয়েন্স প্রমাণ করতে দিয়েছে, আর কচি মানে তো কনভার্জেন্ট, তাহলে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এইটা আমার প্রমাণ্য বিষয়। মানে উই হ্যাভ টু প্রুভ, আমরা শুধুমাত্র প্রুভ করব এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তাহলে xn এটা একটা আমি ধরছি কচি সিকোয়েন্স, দ্যাট ইমপ্লাইজ xn টা কি হলো, হচ্ছে কনভার্জেন্ট। অ্যান্ড কনভার্জেন্ট মানে নিশ্চয়ই কারোর দিকে কনভার্জ করবে, অ্যান্ড কনভার্জেস টু এল, কোনটা এল এর দিকে কনভার্জেন্ট, লেট এপসিলন গ্রেটার দেন 0, একটা আরবিটারি সীমানা। তাহলে দেয়ার এক্সিস্ট এই এপসিলনের জন্য দেয়ার এক্সিস্ট কনভার্জেন্ট মানে কি, দেয়ার এক্সিস্টে ন্যাচারাল নাম্বার কি এক্সিস্ট করবে, যার জন্য কি হবে মড অফ xn মাইনাস এল এটা লেস দ্যান এপসিলন হবে ফর অল এন এটা ইকুয়াল টু কি। এটা হচ্ছে কনভার্জেন্টের সংজ্ঞা, আমরা প্রথম দিন থেকে এটা কি বারবার আলোচনা করেছি। নাও আমরা লিখছি মড অফ xn মানে কত, মড অফ xn মাইনাস এল প্লাস এল, আমরা একটা প্লাস মাইনাস এল দুটোকে ভিতরে ইয়ে করলাম। তাহলে এটা যদি আমি মডে ভেঙে দিই, দেখ রিয়েল এর একটা প্রপার্টি আছে মড অফ এ প্লাস বি, এটা লেসার ইকুয়াল টু মড এ প্লাস মড বি, এটা আছে লেসার ইকুয়াল টু। তাহলে আমরা এটাকে কি করছি, লেসার ইকুয়াল টু মড অফ xn মাইনাস এল প্লাস মড এল, এটা ভেঙে দিলাম। এবার কি, এইটা হচ্ছে লেস দ্যান এপসিলন, এইটা প্লাস মডেল যেমন আছে তেমনি থাক। এটা লেস দ্যান এপসিলন কখন, লেস দ্যান এপসিলন কখন, যদি ফর অল এন এটা ইকুয়াল টু কে, মানে এই কন্ডিশনটা তো আমাকে বসাতে হবে, কারণ এখানে আমি লেস দ্যান এপসিলন কন্ডিশনটা বসিয়েছি, তাহলে ডান দিকে সেটা কার জন্য হয়েছে, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে এর জন্য। তাহলে আমরা এখানেও যেহেতু এপসিলনটাকে আমি ইম্পোজ করছি, তাহলে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে এই কন্ডিশনটাকে এখানে ইম্পোজ করতে হবে। এরপর আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে মড xn লেস দ্যান, এটাকে যদি আমি একটা সাম ক্যাপিটাল বি বলি, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এবং এখানে লেট ক্যাপিটাল বি মানে হচ্ছে এপসিলন প্লাস মডেল। তাহলে কি হচ্ছে, এইটা কি হচ্ছে, এইটার মানেই তো বাউন্ডেড, তাহলে দেয়ারফর xn সিকোয়েন্সটা আমার কি হচ্ছে ইজ বাউন্ডেড।
এক্সটেন্ড সিকোয়েন্স এক্সটেন্ডটাকে ধরেছিলাম কি? এক্সটেন্ডটাকে কচি ধরেছিলাম। তাহলে এটা কিন্তু বাউন্ড। Therefore, every Cauchy sequence is bounded. যেকোনো Cauchy sequence আমার কি হলো? সেটা বাউন্ডেড হলো। কথাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইটারই এবার 81 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? 81 নম্বর কোয়েশ্চেনটা বলছে কনভার্স। এইটার কনভার্সটা ট্রু নয়। ঠিক আছে? এর কনভার্সটা কিন্তু আমার ট্রু নয়। আচ্ছা, আ 81 টা কি বলেছে সেটাও বলে দিচ্ছি। কনভার্স অফ আ 80 কোয়েশ্চেন নাম্বার 80 ই বলছে আর কোয়েশ্চেনটাকে লিখছি। কনভার্স অফ কোয়েশ্চেন নাম্বার 80 ইস নট ট্রু। তার মানে অ্যাকচুয়ালি আমার ছিল কি দেখাতে হয়েছিল 80 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছিল? যে কচি মানে কি হবে? সেটা হচ্ছে বাউন্ডেড। এখন যেটা দেখাতে হবে এইটা হচ্ছে 80 কোয়েশ্চেন নাম্বার 80 টা হচ্ছে এইটা। আর 81 টা বলছে কি বাউন্ডেড এইটা কি কচিকে ইমপ্লাই করবে? কোয়েশ্চেন মার্ক দিচ্ছি এখন। এখনো তো আমি ইমপ্লাই করাতে পারিনি। তাই কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। যদি করাতে পারি তখন আমি এটা কোয়েশ্চেন মার্কটা তুলে দেবো। আচ্ছা আমি একটা ধরছি xn মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n একটা সিকোয়েন্স এবং এইটা ডেফিনিটলি এইটা হচ্ছে ইট ইস বাউন্ডেড অ্যান্ড বাউন্ডেড বিটুইন বাউন্ডেড বিটুইন কি -1 অ্যান্ড 1 কারণ এটা কি হলো বাউন্ডেড তো বটেই বাউন্ডেড এর সঙ্গে আমার এটা কি হচ্ছে +1 থেকে -1 এর মধ্যে রয়েছে। কিন্তু এটা পসিবল নয়। একটু আগে আমরা প্রমাণ করলাম। একটু আগেই জাস্ট কোয়েশ্চেন নাম্বার কততে -1 টু দি পাওয়ার n এটা কোয়েশ্চেন নাম্বার একটু আগেই প্রমাণ করলাম -1 টু দি পাওয়ার n হচ্ছে কত নম্বর কোয়েশ্চেন 74 তাহলে নাও বাই 74 কোয়েশ্চেন নাম্বার 74 এইটা xn টা হচ্ছে -1 টু দি পাওয়ার n এটা হচ্ছে নট কচি। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো যে কচি নয়। এটা আমার দেখাতে বলেছিল যে বাউন্ডেড এটা কি ইমপ্লাই করছে কচিকে? এটা বাউন্ডেড সিকোয়েন্স হলো। কিন্তু এটা কচি হচ্ছে না। তাহলে কোয়েশ্চেন মার্কটা তুলে দিলাম, ইমপ্লাইড চিহ্নটা কেটে দিলাম। ঠিক আছে? তাহলে কনভার্সটা therefore ১ মিনিট। কনভার্স ইস নট দেখেন আজকে এটুকুই।